নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে থাকছে গোলাপ গাছে যে কি যত্ন করি আমি, এবং এই ছোট্ট গোলাপ গাছে একসাথে এতগুলো ফুল হয়েছে। তো তার জন্য আমি কি জত্ন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যে ভিডিওটা আমি নিয়েছি সেটা বেশ পরপর কয়েকদিন ধরে আমি ভিডিওটা নিয়ে রেখেছিলাম, কারণ প্রথম থেকে আজকের দিন পর্যন্ত গোলাপ গাছটা কেমন ছিল সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, সেই জন্য আমি পরপর কিছুদিন ধরেই কিন্তু ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি। তো গোলাপ গাছটা দেখুন, প্রথমত আমি রেখেছি হচ্ছে একদম বড় গাছের নিচে, যেখানে ব্রাইট আলো আসে সেরকম জায়গায়, কারণ যেহেতু ছাদে বাগান করি প্রচণ্ড গরম, এবং তার সঙ্গে সঙ্গে ছাদেরও কিন্তু একটা আলাদা যেহেতু তাপ ওঠে, সেজন্য আমি কি করেছি গাছটাকে একটু অন্য গাছের নিচের দিকে রেখেছি, যেখানে হালকা রোদ আসে কিন্তু সারাদিনের একটা তাপ কিন্তু পায় গোলাপ গাছটা, সেরকম জায়গায় রাখা আছে। তো এখন আমি একটু সামনের দিকে নিয়ে চলে এসেছি আপনাদেরকে গাছের গোড়ায় কী কী যত্ন করেছি এবং কী কী খাবার দিয়েছি সেগুলো একটু শেয়ার করব বলে। তো ফুলের রাজা গোলাপ, তো গোলাপ গাছকে কিন্তু রাজাদের মতনই কিন্তু তার যত্নটাও দরকার আছে। তো সেই জন্য আমি প্রথমে গোলাপ গাছের গোড়াটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে গাছের গোড়ায় আগাছা না থাকে। এবং শুরুর থেকে এই মুহূর্তে গোলাপ গাছের কন্ডিশন কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে, তার কারণ হচ্ছে গোলাপ গাছের যেহেতু অনেকগুলো ফুল কিন্তু গাছে ফুটে আছে, তো গাছ যেহেতু ফুলের পেছনে অনেকটা এনার্জি খরচা করছে, এবার গাছ কিন্তু আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যাচ্ছে, কারণ গাছের সাইজ অনুযায়ী গাছে কিন্তু একসাথে বেশ অনেকগুলো ফুল এসে গেছে। তো সেই জন্য আমি যেই ফুলগুলো একটু খারাপের দিকে চলে এসছে সেই ফুল 2-3টে আমি কেটে দিলাম, কারণ বাকি যে ফুলগুলো আছে সেই ফুলগুলোও যেমন খুব ভালো থাকবে এবং অনেক দিন ফুলটা ফুটে থাকবে, আর তার সঙ্গে গাছটা যাতে আস্তে আস্তে ভালো থাকে। তো এবারে চলে আসি গোলাপ গাছের খাবার। তো এখানে দেখুন ভেজানো আছে ভার্মি কম্পোস্ট, আমি রান্নাঘর থেকে নিয়ে নিয়েছি কিছুটা হলুদ, আর হলুদটা নিয়েছি এই কারণ যেহেতু গাছের ফুল কয়েকটা কেটে দিলাম এবং কিছু শুকনো ডাল ছিল সেটাও কেটে দিয়েছি। তো সেই কাটা অংশে কিন্তু অবশ্যই আমাদের পেস্ট আমি লাগিয়ে দিচ্ছি, কারণ গোলাপ গাছ কিন্তু যেখানে ডাল কাটা হয় সেই জায়গা থেকে কিন্তু ভাইরাসের আক্রান্ত হয়ে কিন্তু গাছটা আস্তে আস্তে ডালগুলো শুকিয়ে যায়। তো সেই জন্য আমি হলুদের পেস্টটি লাগাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা জিনিস দিয়ে ছাদে বাগান করার, আর ছাদে আমি বাগান করছি আজ থেকে 13 থেকে 14 বছর হতে চলো ছাদে বাগান করছি। তো সেই বাগান করতে করতে আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারি, যেটা গাছের সঙ্গে থেকে যতটা বুঝতে পেরেছি সেইগুলোই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। কী সুবিধা হয়, কী অসুবিধা হয়, কারণ ছাদে বাগান করি এবং বাড়ির যাবতীয় সমস্ত যে গাছ আছে, বাড়ির যাবতীয় গাছের পরিচর্যা কিন্তু আমি নিজে হাতেই করি। তো সেই জন্য সেটা যতটা সম্ভব সহজে করা যায় সেই চেষ্টাই করি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। 15 দিন অন্তর অন্তর আমি গোলাপ গাছে এরকম হলুদ জল গাছের গোড়ায় এবং চেষ্টা করি গাছে স্প্রে করে দেওয়ার। তো এইভাবে দিলে কি, হলুদের জলটা দিলে কিন্তু গাছে নানান রকম রোগ পোকা থেকে দূরে থাকে এবং গাছ কিন্তু নিজেও অনেক সুস্থ সবল থাকে। ফাঙ্গাসের সমস্যাটা কিন্তু গোলাপ গাছে যেহেতু বেশি আসে, তো সেই সমস্যাটা যাতে কম আসে তার জন্য কিন্তু বাড়িতে থাকা হলুদ গুঁড়ো দিয়েই আমি এইভাবে গাছের পরিচর্যা করি প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে থাকে আমাদের প্রচুর পেঁয়াজের খোসা, যেটা আমরা ফেলে দিই, এটাও কিন্তু আমাদের গোলাপ গাছের জন্য পেঁয়াজের খোসায় থাকে প্রচুর ফসফরাস। সেটা কিন্তু পেঁয়াজের খোসাটাকে আগের দিন জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা গাছের গোড়ায় অথবা গাছে স্প্রে করে দিই। তো এটাও চলে, 15 দিন অন্তর অন্তর গোলাপ গাছে আমি দিই। এবারে চলে আসি বাকি খাবারগুলো। সেটা হচ্ছে গোলাপ গাছে আমি যে খাবারটা দিই, তো অনেক সময় কী হয় কি, সব রকম খাবার মিক্স করে একটা লিকুইড খাবার তৈরি করেও কখনো গাছে ব্যবহার করি। আর আমি আমার ছাদ বাগানে যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি সেটাও কিন্তু কখনো কখনো ডাস্ট দিই, আর বেশিরভাগ সময় কিন্তু এরকম লিকুইড খাবার তৈরি করে দিই। আর তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে চাল ধোয়া জল, আর হচ্ছে চা পাতা জলে ভিজিয়ে রেখে সেই লিকারটা। তো আমি চেষ্টা করি প্রতি 1 থেকে 2 দিন অন্তর অন্তর গোলাপ গাছের গোড়ায় কিছু না কিছু খাবার দেওয়ার। যখন থেকে 3-4 দিন গ্যাপ হয়ে যাচ্ছে তখন আমি কিছু ডাস্ট খাবার গাছের গোড়ায় দিয়ে গাছের গোড়াটা কিন্তু খুশিয়ে দিই। তো লাস্ট বেশ কিছুদিন ধরে কিন্তু এই গরমের মধ্যে এই গোলাপ গাছের আমি এই পরিচর্যাটাই কিন্তু করে এসেছি। তো তার ফলে রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, একসাথে গাছে কতগুলো ফুল ফুটেছে। আর আমার ছাদ বাগানের কেনা খাবার বলতে শুধু থাকে কিন্তু এই একটাই প্যাকেট আমি কিনি গাছের জন্য, কারণ এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্টের সাথে কিন্তু নিম খোল মেশানো আছে। তো গাছের কেনা খাবার বলতে আমার কাছে এই একটা খাবারই থাকে, যেটা আমি এই গোলাপ গাছ বিশেষ করে আর কিছু সবজি গাছে আর কিছু সেন্সিটিভ যে সমস্ত ফুলের গাছগুলো থাকে সেই গাছে ব্যবহার করি। এছাড়া থাকে ছাদ বাগানে সামান্য কিছু খোল কেনা থাকে, যেটা খুব কম ঘুটে ভেজানো জল, কারণ গাছকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে গাছ বেশি পছন্দ করে।
কারণ যেহেতু আমরা রেগুলার একই ধরনের খাবার খেতে আমাদেরও যেমন ভালো লাগে না, তো আমার ছাদ বাগানের গাছগুলো সেরকম আমারও মনে হয় যে ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে গাছগুলো বেশি ভালো থাকে। তো সেই জন্য অতি সাধারণ কিছু গাছের খাবার যেটা আমার কাছে কেনা থাকে, বাকি সমস্ত কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বা বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই গাছের খাবার তৈরি করে খুব সহজ উপায়ে আমি আমার ছাদে একটা বাগান তৈরি করার চেষ্টা করি, এবং যেই সফলতাটা পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খারাপ হলেও সেটা শেয়ার করি, ভালো হলেও তো শেয়ার করতেই থাকি আপনাদের সঙ্গে।